আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়াজিউল্লাহ আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ৮ নং বাগাদি ইউনিয়নে অবস্থিত চাঁদপুর এবং ফরিদগঞ্জের ১০০ কিলোমিটার যে বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধের নানুপুর গ্রামে অবস্থিত সুইচ গেটে। তো এই সুইচ গেটটার কাজ হচ্ছে দুইটা কাজ নিয়ে এই সুইচ গেটটা তৈরি করা। এক হচ্ছে, যেহেতু বেড়িবাঁধ দেওয়া হয়েছে, তাহলে এই বেড়িবাঁধের ভিতরে যখন পানি বেশি হয়, এই পানিটাকে কমিয়ে নেওয়া, বাইরে ছেড়ে দেওয়া, আবার যখন ভিতরে পানি কম হয় তখন ভিতরে পানি দেওয়া। তো যেহেতু এখন শীতকাল, এখন ফাল্গুন মাস চলতেছে, এই মুহূর্তে বেড়িবাঁধের ভিতরে স্কিমের মাধ্যমে ধান চাষ করা হবে। আর এখন এই মুহূর্তে পানিও কম ভিতরে, তাই এই যে দেখুন এই যে গেট আছে, এই গেটের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে বেড়িবাঁধের ভিতরে। এছাড়াও যেহেতু বেড়িবাঁধ এক সময় এটা নদী ছিল, একদম খোলা নদী ছিল, তো এই খোলা নদীর উপরে বাঁধ তৈরি করা হয়েছে পানি নিয়ন্ত্রণের জন্য। তো এই বাঁধের ভিতরে কিভাবে নৌকা বা ট্রলার যাতায়াত করবে, সেই জন্য এখানে রয়েছে গেট। এই যে দেখুন দুইটা গেট রয়েছে, এই একটা গেট, এই যে এই একটা গেট, এই গেটের মাধ্যমে, এবং পার্শ্ববর্তী আরেকটা গেট রয়েছে, এই যে এই গেটের মাধ্যমে, এই যে এই পাশে এই একটা গেট, আর ওই যে আরেকটা গেট, এই দুইটা গেট, আবার ওই পাশেও দুইটা গেট রয়েছে। এখানে সিস্টেমিক্যালি গেটগুলো তোলা হয়, অর্থাৎ বেড়ির ভিতরে যদি পানি বেশি থাকে, তাহলে মানে একটা গেট উঠিয়ে তারপরে একটা গেট উঠিয়ে ট্রলার ভিতরে ঢুকিয়ে, তারপরে ওই যে গেটটা উঠানো হয়েছে সেই গেটটা বন্ধ করে আবার পরবর্তী গেটটা উঠিয়ে নৌকাটাকে পাস করা হয়। পানি যেহেতু কম বেশি থাকে, পানির লেভেলটাকে ঠিক রাখে আর কি, গেট উঠিয়ে নামিয়ে। তো বন্ধুরা, আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে নৌকা পারাপার করা হয়, যদি সম্ভব হয় এখন তোলে, যদি আর না তুললে আপনারা হয়তো এতটুকুই দেখতে হবে আর কি। আর এই যে বিশাল যে উপরে এই কংক্রিটের দেয়াল আছে, এই দেয়ালটা ঝুলানো, এই মানে হলো এই দেয়ালটা আর এই যে নিচের যে গেট, এই দুইটার ওজন প্রায় সমান। তখন এই মোটরের মাধ্যমে, ওই যে আমাদের সামনে যে মোটর রয়েছে, এই মোটরের মাধ্যমে যখন এই গেটটাকে তোলা হয় বা নামানো হয়, খুব সহজে অল্প শক্তি ব্যয় করে আর কি গেটটা নামানো উঠানো যায়। এই হলো সুইচ গেট, নানুপুর সুইচ গেটের অবস্থা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।